কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি সামনে আমাদের জামাই ষষ্ঠীর একটা উপলক্ষ আছে, তো সব শাশুড়ি মাদের একটা নতুন জিনিস বানানোর একটা মানে কি বলবো আশা থাকে। তো সেই জন্য আমি একটা তোমাদের কাছে নতুন একটা জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে আম লিচুর চাটনি। আম লিচুর চাটনিটা দেখো খুবই নতুনত্ব, কেউ এখনো পর্যন্ত আমরা করে উঠতে পারি না। তো এটাই আমরা জামাইদের সামনে রাখতে পারি, জামাইদের সামনে রাখলে আমাদেরও খুবই ভালো লাগতে পারে। তো দেখো এখানে আম আছে, কাঁচা আম, যেহেতু এখন আমের সিজন চলে যাচ্ছে, মানে কাঁচা আমের সময়টা চলে যাচ্ছে, সেই জন্য দেখো আমটা একটু পাকা হতে পারে, মানে একটু রং ধরতে পারে হলদে, কিন্তু এটা কাঁচা আমই। কাঁচা আম নেবে বাজার থেকে, সেটাকে টুকরো টুকরো করে কেটে নেবে, ঠিক আছে? কেটে আমি এখানে ধুয়ে রেখেছি। এখানে দেখো লিচু আমি কিন্তু অলরেডি ছাড়িয়ে রেখেছি, কিন্তু গোটাই আছে। এটা কিন্তু চাটনি যেহেতু, সেহেতু মানে আমি মানে বিচিটা বের করিনি, তো এটা আমি আস্তই রেখেছি, গোটাই রেখেছি। এটা খেতেও খুব ভালো লাগবে এবং চাটনির সাথেও খুব সুন্দর লাগবে। তো দেখো আমি করতে থাকছি এবার আম লিচুর চাটনি। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে অপেক্ষা করতে হবে। তারপর এখানে একটু সাদা রিফাইন তেল, খুব বেশি না কিন্তু, জাস্ট এক চামচ, মানে এক চামচ। সর্ষে এবং পাঁচফোড়ন আমি এখানে ফোড়ন দিলাম, সাথে 3 টুকরো শুকনো লঙ্কা আর একটু আদা কুচি। আদা কুচিটা মুখের মধ্যে পড়লে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। ফোড়নটা এসে গেলে আমি এখানে আমগুলো ছেড়ে দেব। এবারে আমি আমগুলো এখানে আর একটু কাশ্মীরি লঙ্কা। এটা আমরা একটু চাপা দিয়ে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি এখানে একটু চাপা দিয়ে তোমাদের কাছে ফেরত আসছি জাস্ট 1 মিনিট। দেখো আমার আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, প্রায় দেখেছো আম সেদ্ধ হয়ে গেছে একদম, দেখো ফুলকি বসে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা এখানে মিষ্টি অ্যাড করব। মিষ্টি কতটা লাগবে তার উপর ডিপেন্ড করবে, তোমরা চেখে দেখে নিতে পারো পরে। একটু আমি জল অ্যাড করলাম, জাস্ট অল্প একটু। আমি তো একটু রেডি রাখবো, তো একটু জল অ্যাড করতেই হবে। এই মিষ্টিটা দিয়েছি, মিষ্টিটা একটু গলে যাক, তারপর আমি তোমাদের কাছে আবার ফেরত আসছি। দেখো আম লিচুর চাটনি আমার একদম রেডি। খুব সুন্দর একটা কালার এসে গেছে, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা দেবো সবার শেষে, সেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা আমি এখানে একটা করে রেখেছি। মশলাটা কিছুই না, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় একটুখানি তাওয়ার মধ্যে নেড়ে চেড়ে দিয়ে সেইটাই আমি এখানে ব্যবহার করছি। তাহলে বন্ধুরা আমি এবার তোমাদের কাছে এটা প্রেজেন্ট করে দিলাম, আমার শেষ রান্না। অবশ্যই এটা সুন্দর করে বাড়িতে বানাবে। আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। যারা এখনো পর্যন্ত
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলো না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, রেডি করে ফেলো, সামনে জামাই ষষ্ঠী। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।